বাংলার মসনদ বদলাতেই কি তবে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করলো সাধারণ মানুষের? দীর্ঘ প্রতীক্ষার পর কি এবার পূরণ হতে চলেছে সেই সব প্রতিশ্রুতি যা নির্বাচনের আগে ঝড় তুলেছিল? সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এক বিরাট বড় ঘোষণা করল রাজ্যের নতুন সরকার, যা সরাসরি প্রভাব ফেলবে বাংলার লক্ষ লক্ষ মানুষের পকেটে। বিধানসভা নির্বাচনের ফলাফলের পর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েই বড় চমক দিলেন শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা ভাণ্ডারের পর এবার রাজ্যের বাকি সামাজিক প্রকল্পগুলো নিয়েও বড়সড় সিদ্ধান্ত নিল গেরুয়া শিবির। নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তর থেকে আসা খবর অনুযায়ী রাজ্যে চালু থাকা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতার পরিমাণ এক ধাক্কায় দ্বিগুণ করে দেওয়া হয়েছে। এতকাল যে সকল উপভোক্তা মাসে 1000 টাকা করে পেতেন, নতুন সরকারের ঘোষণায় জুন মাস থেকেই তাদের অ্যাকাউন্টে জমা পড়বে সরাসরি 2000 টাকা। তৃণমূল জমানার লক্ষ্মী ভাণ্ডার নিয়ে যখন জোর চর্চা চলছিল, তখনই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতা এলে তারা মহিলাদের 3000 টাকা করে ভাতা দেবে। তবে প্রশ্ন ছিল, বার্ধক্য বা প্রতিবন্ধী ভাতার কি হবে? সেই সব সংশয় দূর করে অগ্নিমিত্রা পালের নেতৃত্বাধীন দপ্তর স্পষ্ট জানিয়ে দিল যে শারীরিকভাবে অক্ষম ব্যক্তি, প্রবীণ নাগরিক এবং স্বামীহারা মহিলাদের জন্য এই বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে, যাতে বর্তমান অগ্নিমূল্যের বাজারে তারা মাথা উঁচু করে বাঁচতে পারেন। 1 জুন থেকেই এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে বলে প্রশাসনিক সূত্রে খবর। মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে 1 জুন, মাইন্ডেড 1 জুন থেকে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, 3000 টাকার অন্নপূর্ণার ভাণ্ডার এবং সরকারি বাসে মা বোনেদের কোনো ভাড়া দিতে হবে না, এই দুটো আমরা চালু করতে শুরু করেছি। অর্থাৎ সব মিলিয়ে বলা যায়, নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে রাজ্য সরকার বুঝিয়ে দিল যে কেবল রাজনীতি নয়, বরং সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তায় এখন তাদের অগ্রাধিকার। ভুয়ো উপভোক্তাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে প্রকৃত প্রাপকদের হাতে এই বর্ধিত টাকা পৌঁছে দেওয়াই এখন রাজ্যের নতুন প্রশাসনের প্রধান লক্ষ্য। তবে সরকারের এই বড় ঘোষণা সাধারণ মানুষের অভাব মেটাতে ঠিক কতখানি কার্যকরী হয়, এখন সেটাই দেখার বিষয়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।